তিনের ঘরের নামতাটা সহজ, ৩ ১ ৩, ৩ ২ ৬, ৩ ৩ ৯, অর্থাৎ ১% পেলে ৩টি আসন, ২% ৬টি আসন, ৩% ৯টি আসন। এভাবে নামতা পড়তে থাকলে তাদের জন্য বুঝতে সুবিধা হবে, একটা ফর্মুলা দিয়েছে, আর কিছু। আমরা জানতাম যে জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য যখন গণভোট হবে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ জাতীয় পার্টি ১৪ দল নায়ে ভোট দিবে এবং ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি ছিল সবাই হ্যাঁতে ভোট দিবে। আমি খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করছি গতকাল রাত থেকে জাতীয়তাবাদী দল বিএনপি নায়ের পক্ষে সোশ্যাল মিডিয়াতে প্রচারণা চালাচ্ছে। এটা আমাকে দুঃখ দিয়েছে, ব্যথা দিয়েছে যে আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেলাম, সেই জুলাই সনদ যেটা দিয়ে সংস্কার হবে, আগামীর বাংলাদেশ চলবে, সেইটার জন্য জাতীয়তাবাদী দল কেন নায়ের প্রচারণা চালাচ্ছে, এটা আমাকে ব্যথিত করে এবং দুঃখিত করে। এটা আমি আশা করি না। আমি বিশ্বাস করি বিএনপির নেতৃবৃন্দ তৃণমূলকে জানাবে যা হয়েছে ভুল হয়েছে, জুলাই সনদের গণভোটে হ্যাঁতে ভোট দিবে। পিয়ার বুঝে না, এটা আমি বিশ্বাস করি না। আমার কাছে যেটা মনে হয় বুঝেও না বুঝার ভান। আপনি যদি সালাউদ্দিন সাহেবেরটা দেখেন বা ফখরুল সাহেবেরটা দেখেন, তারা বলে তারা নাকি পিয়ার বুঝে না। জাতীয় নেতা, বিশ্বের ৯১টা দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। আমার দেশের জাতীয় নেতারা যদি বলে পিয়ার বুঝি না, তাহলে তো দেশের মানিজ্য থাকে না। আপনাকে বুঝতে হবে, আপনি ইমপ্লিমেন্ট করবেন কি করবেন না সেটা পরের কথা, কিন্তু আপনাকে বুঝতে হবে। আমার অনুরোধ থাকবে, আপনারা যেতে ১-১৪ মাসেও বুঝেন নাই, ১৪ মিনিট সময় দিয়ে গুগল সার্চ করে একটু পড়াশোনা করে বুঝে নেবেন এবং তারপরে মন্তব্য করবেন। আমরা আশা করি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। না, আমি আসলে একটু সহজ করে বলেছিলাম যে বিএনপি নেতাদের জন্য না, কর্মীরা যারা বুঝে না বা বুঝেও না বুঝার ভান করে তাদেরকে আমি যেটা বলেছি, পিয়ার পদ্ধতি খুব সহজ একটা পদ্ধতি। সারা দেশে যেই ভোটটা আপনার প্রতীক পাবে সেটা শতকরা, অর্থাৎ আপনি যদি ১% ভোট পান তাহলে ৩টি আসন পাবেন। আর ৩-এর ঘরের নামতাটা সহজ, ৩ ১ ৩, ৩ ২ ৬, ৩ ৩ ৯, অর্থাৎ ১% পেলে ৩টি আসন, ২% ৬টি আসন, ৩% ৯টি আসন। এভাবে নামতা পড়তে থাকলে তাদের জন্য বুঝতে সুবিধা হবে, একটা ফর্মুলা দিয়েছে, আর কিছু না। আমরা জুলাই সনদের আইনগত ভিত্তির লক্ষ্যে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দিতে এসেছি। আমাদের দাবি হচ্ছে জাতীয় নির্বাচনের দিন নয়, এর পূর্বে অর্থাৎ নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে, জনগণের রায় নিতে হবে। ৫০-৫২ জন নেতা যে রায় দিয়েছে সেই রায়ে হবে না। দেশ যদি জনগণের হয়, জনগণের রায়ে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি হতে হবে। মূলত সেই দাবিতেই স্মারকলিপি দেওয়া। একই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ দাবি রয়েছে, জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে, অবাধ করার লক্ষ্যে প্রশাসনে আওয়ামীকরণ যারা রয়েছে তাদেরকে রদবদল করতে হবে। আমরা দেখতে পেয়েছি পরবর্তীতেও কিন্তু দলীয়করণ করা হয়েছে, একটি বিশেষ দলের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদেরও রদবদল না হলে জাতীয় নির্বাচনটাও সুষ্ঠু হবে না। এই দুটো দাবি নিয়েই মূলত আজকে স্মারকলিপি দিতে এসেছি আমরা। আমাদের সাথে আরও সমমনা ৮টি দল এসেছে। আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ স্মারকলিপি জমা দেব।